নমস্কার, ঠিক রাত ৯টায় নিউজ রুম লাইভ নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৫ বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্য। রামপুরহাটের বাড়ির নিচে পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, মিলেছে সুইসাইড নোট। রাজ্য রাজনীতিতে আলোড়ন। স্বাধীনতা দিবসে পতাকা তুলেছেন, হাসি মুখে গল্প করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। কিন্তু এক রাতের মধ্যেই এ কি হলো? মাস্টারমশাই আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমের রামপুরহাটের ৫ বারের বিধায়ক, রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, ছিলেন মমতার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। রবিবার সাত সকালে রামপুরহাটের হাটতলায় বাড়ির নিচের পার্টি অফিসে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। শহরের যে ৫ নম্বর ওয়ার্ড, সেই ৫ নম্বর ওয়ার্ডের যে বাড়ি, সেই বাড়ির দলীয় কার্যালয়ে এবং রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ১২টা পর্যন্ত আমরা বসে একসাথে সব ভাই সবাই গল্প করেছি, গোটা ফ্যামিলি ছিল সেখানে উপস্থিত। কিছু বোঝা যায়নি, উঠে গেলেন, ভাত খেতে গেলেন, নিজেই দরজা বন্ধ করলো। সকালবেলাতেই শুনছি এই ইনসিডেন্ট ঘটে গেল। মৃতদেহর পাশ থেকে উদ্ধার হয়েছে ছাপানো প্যাডের পাতায় হাতে লেখা সুইসাইড নোট। শুরুতেই লেখা, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। পুরো পরিবার এক জায়গায় ছিল, তাদের প্রতি সমবেদনা জানিয়েছি, পাশে থাকার অঙ্গীকার দিয়েছি। আর আমি ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনাদের কেউ উত্ত্যক্ত করেছেন কিনা, এর মধ্যে কিছু ঘটেছে কিনা এই আমাদের এই 100 দিনের মধ্যে। পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি, মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোন লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা। প্রাথমিকভাবে যা প্রাইমা ফেসি দেখা যাচ্ছে, এটা ইট অ্যাপিয়ার্স টু বি সুসাইড। বাদ বাকি আমরা ইনকোয়েস্ট এন্ড যে পোস্টমর্টম গুলো হবে তারপর আমরা ইনকোয়ারি করে দেখছি। আমার যতটা নলেজ আছে, ওনার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক, বাংলা পড়াতেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। ১৯৮৭ ও ১৯৯২ সালে রামপুরহাট বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে হেরে যান। তৃণমূলের জন্মলগ্ন থেকেই আশিস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ২০০১-এ ভরা বাম জমানায় প্রথমবার রামপুরহাট থেকে তৃণমূলের টিকিটে বিধানসভায় যান আশিস বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২৬ পর্যন্ত টানা ২৫ বছরের বিধায়ক। মন্ত্রী হিসেবে সামলেছেন কৃষি, শিক্ষা, বায়োটেকনোলজির মতো দপ্তর। ২০২১-এ বিধানসভায় ডেপুটি স্পিকার হন। গত বিধানসভা নির্বাচনে রামপুরহাট বিধানসভায় বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে হেরে যান। তবে ব্যক্তিগত সম্পর্কে কখনো ফাটল ধরেনি। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। ঘটনার খবর পেয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সেই মৃত্যু কিন্তু শুধু আশিস দার একার নয়, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহের ময়নাতদন্ত হয় রামপুরহাট মেডিকেল কলেজে। সেখানে পৌঁছন নব তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। ভালো লোক ছিল এটুকু জানি, এবং খুব ভদ্র লোক ছিল, 5 বারের এমএলএ বটে,
তো কেন এরকম হলো বুঝতে পারছি না, ওনার তো কোনো শত্রু নাই। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আলোড়ন পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শোক জ্ঞাপন করেছেন বিপক্ষ শিবিরের নেতারাও। ছোট থেকে ওনাকে যতটুকু দেখেছি, চিনেছি, মিশেছি, কাকা নির্লোভ ছিলেন, খুব ভীতু ছিলেন, কিন্তু কাকাকে শিখণ্ড করে অনেকেই তো অনেক কিছু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কেউ ছিল না, তখন আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে ছিলেন। খুব সহজ সরল জীবন ছিল, সজ্জন মানুষ ছিলেন, মিষ্টভাষী মানুষ ছিলেন। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও খুব ভালো সম্পর্ক ছিল। স্থানীয় প্রশাসন, পুলিশের কাছে আমরা বলেছি নিরপেক্ষ তদন্ত হোক, কিন্তু কেন আত্মহত্যা হলো, বিশেষ করে পার্টি অফিসের মধ্যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তো সেটা পুলিশ তদন্ত করে দেখছে এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। গলায় ফাঁসে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। আশিসের সুইসাইড নোট পরীক্ষার প্রক্রিয়া শুরু। প্রাক্তন ডেপুটি স্পিকারের ফোনের ফরেনসিক, মোবাইল ফরেনসিক টেস্টে পাঠানোর প্রক্রিয়াও শুরু। আমরা আনন্যাচুরাল ডেথ কেস রুজু করে ওটাতে ইনকোয়ারি করছি। অ্যান্ড ইনকোয়ারিতে আমরা যা বিএনএসএস এর প্রভিশন আছে, প্রভিশন অনুযায়ী ইনকোয়েস্ট করা হয়েছিল অ্যান্ড পোস্টমর্টম এক্সামিনেশন করা হয়েছিল। পোস্টমর্টম এক্সামিনেশনের প্রাথমিকভাবে রিপোর্টটা আমরা পেয়েছি, যেখানে যে ডক্টর বাবু আছেন যিনি পিএম করেছিলেন, উনি কজ অফ ডেথ নিয়ে একটা ওপিনিয়ন দিয়েছেন। দ্য কজ অফ ডেথ ইজ the death was caused due to effects of antemortem hanging, and সে কেসে আমরা ফার্দার ইনকোয়ারি, ফার্দার প্রসিডিংসগুলো চলছে, যেভাবে বিএনএসএস এর প্রসিজার আছে সেভাবে।